হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে আমাদের মেনু হচ্ছে ক্যালজম, যেটা মায়াপুরে প্রসাদ পাইনি, দেখেছি ছিল না, আমরা যখন যাই। তো সেটা বানানো চলছে। গাজর লাগবে, ক্যাপসিকাম লাগবে, পনির লাগবে, আর ময়দায় দেখো মাখা হয়েছে। ময়দাটা অনেক সকালে মেখে রেখেছি। এই ময়দাটা ফুলবে আরও, ইস্ট দিয়ে ময়দা মাখা আছে। তো ময়দাটা এখন ফুলবে, এটা দিয়ে বানানো হবে ক্যালজম। দেখো আমাদের ক্যালজম সব রেডি হচ্ছে জিনিসপত্র নিয়ে। গাজর, ক্যাপসিকাম, এখানে আছে ছানা, টমেটো, এখানে আছে বেবি কর্ন। তো দেখো কর্ন আছে প্রথমে, গাজরটা, আর এদিকে আমাদের কি বলছে গাজরের হালুয়া করবো, তাই মনে হচ্ছে। কালার। তো এই দেখো আমাদের পুর এবার রেডি হচ্ছে, অনেকটা হয়ে গেছে। সব সবজি মবজি দিয়ে দিলাম, কর্ন দেওয়া হয়ে গেল। আর ইসা এখান থেকে আমিও শুনছি ভালো তাই। তো এই দেখো ছানা পড়ে গেল, এবার লবণ দেওয়া হচ্ছে। আর একটু লাগবে, আর বেশি হয়ে গেলে তো খেতে। ময়দাতে কিন্তু একদমই লবণ দিইনি, ঠিক আছে। তো এই দেখো পুর রেডি। জিজ্ঞাসা করে তখন বের করেছিলাম, তখন বুঝতে পারলাম এটার নাম ক্যালজম। তো রেডি ক্যালজমের পুর। আর লাগবো দেখো, ঠিক আছে না? আর ভাতে লাগছে না, এবার থাকবো। ওটা তো কাঁচাই দিয়েছিল, আমরা তো নাড়লাম। তো পুর রেডি। এর মধ্যে চিজ লাগবে, এইসব জিনিস যত কম খাবো মনে করছে, এইসব খাবার করতে গিয়ে ওই চিজ বেশি খেতে হচ্ছে। বেশি দিও ওটা চিজ, অল্প দিও। খেয়াটাতে চিজে প্রচুর। ও দুপুরে আর আসবে না। দেখো ময়দাটা একবার চেক করি। এই দেখো, দেখছো কতটা আবার ফুলে গিয়েছে। তো এই আরে না, এই দেখো সফট। তো পিৎজা, ক্যালজম এসব বানানোর জন্য তন্দুরি ময়দাটাকে ঠিক এইভাবে মাখতে হবে। এটা আমি কিন্তু 9:30টার দিকে করে ময়দাটা মেখে রেখেছি। এখন কিন্তু অনেক বেজে গেছে, এখন পুরো 1:30টা বাজছে। তারপর আবার কমে যাবে, যত মাখবো তত কমে যাবে, যে আবার বেড়ে যাবে। তো এইভাবে এটাকে মাখতে হবে। আজকে দুটোই। তো দেখো সস ইসা রেডি করে দিল। এর মধ্যে কি দিলা? মিউনিস তো এখন দিচ্ছ, তার আগে এটা সস, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা, অরিগানো দিল। হ্যাঁ, আর এখন মিউনিস করছে। মিউনিস না দিলে সসটা ভালো লাগে না, এটা খুব প্রিয়। সসের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, বেশি করে নাও, লাগবেই তো। ওদিকে চাটু চাপানো হয়ে গেছে। আবার ডিপ ফ্রাই করবো না, খাবারটা হেলদি করব। তো রেডি। হ্যাঁ, ইলিয়া বলছিল। তো আমাদের দেখো বেলা শুরু হয়ে গেল। হয়ে গেছে জড়ো হয়ে যাবে না, ছোটোই হয় ভালো। ছোটোই ভালো। কেমন হচ্ছে না হচ্ছে। এটা করতে করতে চলে আসবে, ভোগ লাগিয়ে দেওয়া হয়ে যাবে। মুখটা গুজগুজি করে দাও। বাড়ির পুজো করে দিও না, নাকি
বাটার দিয়ে করবো না কি দিয়ে করবো? বাটার দিয়ে করো। তাহলে বাটার নিয়ে এসে দাও ফ্রিজ থেকে। বাটাটাকে শেষ করতে হবে, কোন যুগ থেকে পড়ে আছে। কাজে লাগছে বাটারটা আছে বলে। ভালো, বাটারটা খুবই ভালো, সেন্টটা খুব সুন্দর। দিয়ে দাও। এ হে রে, দাঁড়া, দেখছো সেন্টটা এত সুন্দর। একটু দিয়ে দাও উপর থেকে। তুমি তো একটা কিপটামো করছো। আমি তো বেশি বেশি করে দিয়ে দিই, নিজেরটা বাদ দিয়ে। ব্যাস, ভালো না, আমি খাই না। সর্ষের তেলে খাওয়া, সর্ষের তেল খাওয়া ভালো বলছে। হ্যাঁ, ডিপ ফ্রাই করতে হবে নাকি? দেখি একটা করার পর কি হচ্ছে। হ্যাঁ, দাঁড়া, স্বর্ণটাকে ফোন করি, ও চলে এলো, ওকে দিয়ে ট্রাই মারাবো। তো ফার্স্ট আমরা ডিপ ফ্রাই না করে এমনি করলাম, দেখি এটা কেমন হচ্ছে। না, বেশি বড় বড় না। তারপরে কিন্তু ঈশা ঠিকই হচ্ছে, এইরকম আমি দেখেছি। ওরা মাইক্রোওভেনে করে বাটার লাগিয়ে। ঠিকই আছে, ও ডিপ ফ্রাই করতে হবে না, বেশি তেল খাওয়া ভালো না, এই ভালো আমাদের। এরপর এরকম এরকম করে কেটে দিতে হবে চাকু দিয়ে, উপর দিয়ে সস দিয়ে দিতে হবে। ব্যাস, ভগবানের টেস্টি টেস্টি প্রসাদ পেয়ে যাবে। এবং কাটাকুটি চলছে। চিজ, ভগবান চিজ না খাওয়াই ভালো, ছোটো ছেলে গোপাল। ফাঁক করো, দেখাও সবাইকে ভিতরটা। খুব গরম। হ্যাঁ, বা সুন্দর লাগছে। এই ভিতর থেকে বেরোইছে। থাক গরমে, থাক, ঠান্ডা হোক দিয়ে দেখানো হবে। তো এটা আবার চিজ দেওয়া হচ্ছে, এটা চিজ ছাড়া হয়ে গেছিলো, মনেই ছিল না চিজের কথা। তো এবার চিজ দেওয়া হচ্ছে। এটা চিজ দেওয়া হবে। এটা নেবো। খিচুড়ি খায় না, আমি সবাই বসে আছে, 10টা লোক থাকলে কি হয়।